অনুশ্রী ঈশানের ফুলশয্যার ঘরে রক্তমাখা লেটার লিখে এবার অনুশ্রীকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ছদ্মবেশ ধারণকারী রানী গাঙ্গুলির হাউসে ঢুকে পড়া কাজের লোক সেজে দেবলীনা যখন কিনা ফুলশয্যার ঘর সাজানো নাম করে দেবলীনা অনুশ্রী এবং ঈশানকে ভয় দেখানোর জন্য যখন কিনা রক্ত মাখা একটা লেটার নোট ফেলে রেখে যায় গ্লাসের মধ্যে লিখে এবং বলতে থাকে যে সাবধান, আমি কিন্তু ঢুকে পড়েছি এবং যে কোনো সময় তোমাদের যে কোনো সর্বনাশ আমি করে দিতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান অনুশ্রীর সমস্ত বিয়ের আনুষ্ঠানিকতা মিটে যাওয়া মাত্রই যখন কিনা কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নাও কুসুম, এবার ওদেরকে ফুলশয্যার ঘরে নিয়ে যাও এবং সমস্ত নিয়মকানুন পালন করা মাত্র তোমরা ঘুমোতে চলে যাবে সোজা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী সেখানে যায় এবং সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছু পালন করতে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা হঠাৎ করেই মালা বদলের সময় সেই মালাটা ছিঁড়ে পড়ে যায় এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে তুমি কি অলক্ষণী মেয়ে বলো তো অনুশ্রী, একের পর এক তোমার বিয়ের পর থেকে একের পর এক অলক্ষণী কাণ্ড ঘটেই যাচ্ছে, অথচ তা সত্ত্বেও দিদি কি মনে করেছে তোমাকে ঘরে লক্ষ্মী বলে কে জানে বাবা, আমি তো এরকম অলক্ষণী কাণ্ড কখনো ঘটতে দেখিনি। যাই হয়ে যাক না কেন, তোমাদের সমস্ত আচার অনুষ্ঠান সমস্ত কিছু পালন করা হয়ে গেছে, এবার বরঞ্চ তোমরাও ঘুমিয়ে পড়ো, আমি অনেক টায়ার্ড হয়ে পড়েছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সমস্ত লোকেরা দরজা লাগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং অনুশ্রী যখন কিনা চেঞ্জ করতে নেয় এবং সেই মুহূর্তে কাচের মধ্যে যখন কিনা অনুশ্রী দেখতে পায় যে সেখানে রক্ত মাখা নোট লেখা এবং অনুশ্রী সেটা দেখা মাত্র চিৎকার করে ওঠে। অন্যদিকে অনুশ্রী ভয় পেয়ে যাওয়া মাত্র ঈশান যখন অনুশ্রীর কাছে এসে বলতে থাকে যে কী ব্যাপার অনুশ্রী, তুমি ভয় পেলে কেন বলো তো। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে ঈশান ওদিকে দেখো কী লেখা আছে, আমাদেরকে সাবধান হতে বলছে, আমাদের সর্বনাশ নাকি আমাদের বাড়িতেই হবে এবং সেটা খুব শীঘ্রই হবে, তুমি ভাবতে পারছো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে এই নোংরা কর্মকাণ্ডগুলো কে করতে পারে সেটা আমার খুব ভালো করে জানা আছে, নিশ্চয়ই এটা কাকিমণি করেছে তোমাকে ভয় দেখানোর জন্য, তুমি ওর সামনে একদম টেনশন করো না তো, কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো যে দেবলীনা তো এখানে কোনোভাবে আসতে পারবে না, কারণ দেবলীনা তো জেলে আছে তাই না। অন্যদিকে যখন গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হঠাৎ করে ইন্সপেক্টর ফোন করে বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আসলে আনফর্চুনেটলি আমাদের চোখে ফাঁকিয়ে দিয়ে দেবলীনা চ্যাটার্জি নামক সেই ক্রিমিনালটা পালিয়ে গিয়েছে এবং তাকে আমরা হন্যি হয়ে খুঁজছি, কিন্তু কোনো মতে তাকে আমরা খুঁজে পাচ্ছি না এবং তার জন্যই আপনাকে অ্যালার্ট করার জন্য আমরা আসলে রীতিমতো ফোন করেছি যে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন চলাফেরার ক্ষেত্রে, কারণ বলা যায় না যে কোথা থেকে ওই দেবলীনা নামক এই বিপদটা আপনাদের কপালে এসে উড়ে এসে দূরে পড়ে, কারণ সে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে এবং আপনাদের ক্ষতি করার জন্য সে রীতিমতো রোজ জেলে বসে কিন্তু হুমকি ধামকি দিত, চিৎকার চেঁচামেচি করতো এবং সেই থেকে আমরা জানি যে সে আপনাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং যে কোনো সময় আপনাদের বাড়িতে ঢুকে পড়তে পারে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে রাজ ইন্সপেক্টর ফোন করে আমাকে সাবধান হতে বলেছিল, এবার কিন্তু আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যাতে কোনো কিছুতেই যাতে দেবলীনা আমাদের ঘর অবধি না পৌঁছতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী এক পর্যায়ে ঘাবড়ে যায় এবং ঈশান অনুশ্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন কিনা বলতে থাকে যে অনুশ্রী তুমি খামাখায় আমাকে নিয়ে এতটা চিন্তিত হচ্ছে, আমাকে নিয়ে ভাবছো, আমার কোনো ক্ষতি করতে পারবে না, ইভেন কি তোমার অবধিও পৌঁছতে পারবে না ওই দেবলীনা, তুমি টেনশন করো না। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।